গাজায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুর্কি। স্থানীয় সময় শুক্রবার তুর্কির ইস্তাম্বুল প্রসিকিউটর অফিস জানায়, নেতানিয়াহু সহ দেশটির আরও ৩৭ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এখনও সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হয়নি। তবে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়েল জামির অভিযুক্তের তালিকায় আছেন বলে নিশ্চিত করেছে তুর্কি। প্রসিকিউশন বলছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়। এরপর থেকেই পরিকল্পিতভাবে সেখানে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ চালিয়ে যাচ্ছে। আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সল্ট বে, যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার। এক বিবৃতিতে ইস্তাম্বুল প্রসিকিউটর অফিস জানায়, ২০২৩ সালের ১৭ অক্টোবর আল আহলি ব্যাপটিস্ট হাসপাতালে ইসরায়েলি হামলায় ৫০০ জন নিহত হন। ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি ইসরায়েলি সেনারা হাসপাতালগুলোর চিকিৎসা সরঞ্জাম ধ্বংস সহ গাজায় অবরোধ আরোপ করে মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দেয়। এছাড়াও সেখানে তুর্কির নির্মিত তুর্কি ফিলিস্তিনি মৈত্রী হাসপাতাল বোমা হামলায় ধ্বংস করে ইসরায়েলি বাহিনী। তবে তুর্কির এই পদক্ষেপকে প্রচারণামূলক নাটক বলে উড়িয়ে দিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা সামাজিক মাধ্যমে তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে স্বৈরাচার উল্লেখ করে লেখেন, ইসরায়েল এই স্বৈরাচারের নতুন পিআর নাটক প্রত্যাখ্যান করছে। ইসরায়েল প্রত্যাখ্যান করলেও স্বাগত জানিয়েছে হামাস। এক বিবৃতিতে তারা জানায়, এটি ন্যায়, মানবতা ও ভ্রাতৃত্বের প্রতি তুর্কি জনগণ ও নেতৃত্বের আন্তরিক অঙ্গীকারের প্রতিফলন। তবে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এটি প্রথম নয়। ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্তের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। পশ্চিমা গণতন্ত্রের আদলে এটি কোনো দেশের নেতার বিরুদ্ধে প্রথম গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনা। তবে এই অভিযোগও অস্বীকার করে ইসরায়েল। নেতানিয়াহু তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও অযৌক্তিক দাবি করে তা প্রত্যাখ্যান করেন। একই সাথে আইসিসির পদক্ষেপকে ইহুদি বিদ্বেষী বলেও মন্তব্য করেন নেতানিয়াহু। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।